নৌবাহিনীতে কমিশন অফিসার পদে নিয়োগ। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে নতুন একটা বিজ্ঞপ্তিতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন অফিসার পদে 2025-এর ডিইউ ব্যাচে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 3 জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ নৌবাহিনী, ব্যাচের নাম 2025 ডিইও, পদের নাম। আগ্রহীরা বাংলাদেশ নৌবাহিনীর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সর্বশেষ সময় হচ্ছে 3 জুলাই 2024। এ হচ্ছে বাংলাদেশ নেভির ওয়েবসাইট। আমরা যদি দেখি, দেশ সেবার সুযোগ, নেতৃত্বের চ্যালেঞ্জ ও রোমাঞ্চকর জীবনের অভিজ্ঞতা অর্জন করতে যোগ দিন বাংলাদেশ নৌবাহিনীতে। শিক্ষা শাখায় বিবিধ বিষয়, পুরুষ ও মহিলা। শিক্ষাগত যোগ্যতা বাংলাদেশ সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক সম্মানসহ মাস্টার্স। প্রার্থীকে এসএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম 4 জিপিএ, স্নাতক সম্মান, মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপিএ 3 স্কেল আউট অফ 4 এর মধ্যে প্রাপ্ত হতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল ও যে কোনো 2টি বিষয়ে এ গ্রেড, 4টি বিষয়ে বি গ্রেড এবং এ লেভেলের যে কোনো 3টি বিষয়ে বি গ্রেড এবং স্নাতক ও সম্মান উভয় পরীক্ষায় সিজিপিএ 3 থাকতে হবে। পদার্থ রসায়ন আইন বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেটশিপ সহ সনদপত্র, আইন পেশায় বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে চাকরি বর্ধিত ও স্থায়ী করা হবে। 2 নম্বর আছে শিক্ষা শাখা ইঞ্জিনিয়ার, পুরুষ ও মহিলা। শিক্ষাগত যোগ্যতা সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যে কোনো বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। এখানেও সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। নিয়োগ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং সাব লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। 3 নম্বরে আছে শিক্ষা শাখা মেডিকেল, পুরুষ। যে কোনো স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। প্রার্থীকে এসএসসি ও এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম 4.5 আউট অফ 5 স্কেল প্রাপ্ত হতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ও লেভেল ও যে কোনো বিষয়ে 3টি এ গ্রেড, 3টি বিষয়ে যে কোনো বি গ্রেড এবং এ লেভেলের যে কোনো একটি বিষয়ে এ গ্রেড সহ যে কোনো 2টি বিষয়ে বি গ্রেড এবং এমবিবিএস ডিগ্রি সহ ইন্টার্নশিপ সম্পন্নকারী হতে হবে। খ নম্বরে আছে চেম্বার টেস্ট। প্রাথমিক সাক্ষাৎকার পূর্বে স্বাস্থ্য পরীক্ষা ও চেম্বার টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিয়োগ হচ্ছে চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন অফিসার হিসেবে অ্যাক্টিং লেফটেন্যান্ট পদে 5 বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। বয়স সকলের জন্য 1 জানুয়ারি 2025 তারিখে অনূর্ধ্ব 30 বছর। এফিডেভিট গ্রহণযোগ্য নয়। ব্যারিস্টার ও আইন বিষয়ে পিএইচডি ডিগ্রিদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য। বৈবাহিক অবস্থা বিবাহিত, অবিবাহিত। শারীরিক মান উচ্চতা 162.5 সেন্টিমিটার, 5 ফুট 4। বুকের মাপ স্বাভাবিক 76 সেন্টিমিটার 30 ইঞ্চি, সম্প্রসারিত 81 সেন্টিমিটার 32 ইঞ্চি, ওজন 50 কেজি। মহিলাদের ক্ষেত্রে 157.48 অর্থাৎ 5 ফুট 2 উচ্চতা। স্বাভাবিক ক্ষেত্রে বুকের মাপ 71, সম্প্রসারিত ক্ষেত্রে 76, ওজন 47 কেজি।
উচ্চতা বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলে অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে। জাতীয়তা বাংলাদেশী নাগরিক। পশ্চাৎ প্রবণতা বাংলাদেশ প্রবীণতা। বাংলাদেশ নৌবাহিনী প্রচলিত বিধি মোতাবেক পশ্চাৎ প্রবীণতা প্রদান করা হবে। অযোগ্যতা সেনা নৌ বিমান বাহিনীর কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত হলে IASB কর্তৃক 2 বার স্ক্রিনড আউট প্রত্যাখ্যাত। তবে যেসব প্রার্থীর ক্ষেত্রে গ্র্যাজুয়েট মাস্টার সমমানের ডিগ্রি অর্জনের পূর্বে 2 বার স্ক্রিনড আউট প্রত্যাখ্যাত হয়েছেন তারা ন্যূনতম 5 বছর পর সমমানের ডিগ্রি অর্জন সাপেক্ষে IASBতে অংশগ্রহণের সুযোগ পাবেন। সেনা নৌ বিমান বাহিনীর ক্ষেত্রে আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে, যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে, কোনো বিদেশি নাগরিকের সহিত বিবাহের সূত্রে আবদ্ধ হলে অথবা অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ এক বা একাধিক নামে আবেদনপত্র গ্রহণ করা হবে না। অনলাইনে ভিজিট করতে হলে joinnavy.mail.bd এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। এরপর রয়েছে আবেদন পদ্ধতি। মনোনয়ন পদ্ধতি: প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চেম্বার টেস্ট, মেডিকেল প্রার্থীদের ক্ষেত্রে প্রাথমিক সাক্ষাৎ ও লিখিত পরীক্ষা। পরীক্ষার কেন্দ্র মিরপুর কলেজ, ঢাকা, মিরপুর 14, বানৌজা ঈশা খান, নিউমরিং, চট্টগ্রাম। শিক্ষাক্ষেত্রে পদার্থ রসায়ন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, CSE এবং মেডিকেল। ঢাকা আবেদন মনোনয়ন শুরু হবে 21 থেকে 24 জুলাই পুরুষ প্রার্থী, 25 জুলাই মহিলা প্রার্থী। চট্টগ্রামে 22 থেকে 25 জুলাই উভয় প্রার্থী এবং লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 26 জুলাই 2024। IASB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ IASB কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার আন্তঃবাহিনী নির্বাচনী পর্ষদ, সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা: IASB পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন: নৌবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্তভাবে মনোনয়ন করা হবে। বেতন ভাতা: সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুযোগ সুবিধা সহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ভাতা দিয়ে প্রাপ্য হবেন। অন্যান্য বিশেষত্ব: উচ্চতর মেডিকেল প্রশিক্ষণের সুবিধা। মেধাবী অফিসারগণ দেশে বিদেশে সরকারি খরচে বিভিন্ন ক্যাটাগরি উচ্চতর প্রশিক্ষণ সুযোগ পাবেন। মেডিকেল অফিসারদের জন্য ডিপ্লোমা, MPH, FCPH, MPhil, MS, MD, PhD সহ উচ্চতর প্রশিক্ষণের সুবিধা রয়েছে। জাতিসংঘ শান্তি কমিশনে বিদেশ ভ্রমণ ও আর্থিক সচ্ছলতা অর্জনের সুযোগ রয়েছে। নিঃসন্তানদের বিভিন্ন যোগ্যতার ভিত্তিতে ক্যাডেট কলেজ, আর্ম ফোর্সেস, মেডিকেল কলেজ, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, নৌবাহিনী তত্ত্বাবধানে পরিচালিত স্কুল ও কলেজে অধ্যয়নের সুযোগ রয়েছে। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থান প্রাপ্তি। ঢাকা ও বিভিন্ন স্থানে প্লট প্রাপ্তির সুবিধা। চিকিৎসা: সামরিক হাসপাতাল সমূহে উন্নত মানের চিকিৎসা ও দুরারোগ্য ব্যক্তিতে উন্নত চিকিৎসার প্রয়োজন হলে নগদ অর্থ প্রদান সহ বিদেশে পাঠানোর ব্যবস্থা থাকবে। ফর্ম পূর্ণ ও জমাদান আবেদনকারীকে অবশ্যই joinnavy.mail.bd ওয়েবসাইটে গিয়ে হোম পেজে বাম পাশে অ্যাপ্লাই নাও ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। শেষ পর্যায়ে ব্যাংকিং: অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। এই পর্যায়ে প্রার্থীগণকে যে কোনো ব্যাংক প্রদত্ত ক্রেডিট কার্ড, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেল, ট্যাপ, ওকে ওয়ালেট, কিউ ক্যাশ, নেক্সাস, এমক্যাশ, এমএক্স, ব্যাংক এশিয়া, এবি ব্যাংক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত 700 টাকা অফেরতযোগ্য আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইটে বর্ণিত নিম্নলিখিত আবেদন ফি পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সাথে সাথে প্রার্থীকে প্রাথমিক সাক্ষাৎকারের জন্য কল আপ লেটার ফ্রম কমিশন 2A পূরণকৃত ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। পরবর্তী প্রাথমিক সাক্ষাৎকারের সময় কল আপ লেটার বর্ণিত কাগজপত্র সহ ফর্ম কমিশন 2A জমা দিতে হবে।
যে কোনো অনলাইন আবেদন অসুবিধা হলে বুলেটিনে দেখানো সাপোর্ট নাম্বারে গিয়ে অথবা 017919999002 নাম্বারে সরাসরি যোগাযোগ করতে বলা হলো। বিশেষ নির্দেশনা হচ্ছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীগণ সাধারণত কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করবে। মুক্তিযুদ্ধ প্রজন্মের ক্ষেত্রে সরকারি নীতিমালা অনুসরণ করে সকল শর্ত সাপেক্ষে অগ্রাধিকার প্রদান করা হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে যোগদানপত্র প্রদান বাতিলের ক্ষমতা নৌসদর সংরক্ষণ করে। পরিচালক পার্সোনাল সার্ভিস পরিদপ্তর, নৌবাহিনী সদপ্তর, মহারানী, ঢাকা। বিশেষ প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করা যাবে। আবেদনের সময়সীমা হচ্ছে 12 মে থেকে 3 জুলাই 2024।